হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আসলাম এই যে আমাদের ঢাকায় যে তাপমাত্রা, সেই তাপমাত্রা পরীক্ষা করার জন্য আমরা এই যে ডিম নিয়ে আসছি। আমরা ডিম এখন ভাজবো, ঠিক আছে? এটা এখানে এটা আধা ঘন্টা ধরে এই ছাদের উপর রাখা ছিল। তো আমরা এটা আধা ঘন্টা ধরে ছাদের উপর রেখেছিলাম। এখন এটার মধ্যে আমরা ডিম তেল দিব, তারপরে ডিম দেবো দিয়ে শুরু। ঠিক আছে, আমি তেল দিলাম, এখন ডিম দেবো। এটা আধা ঘন্টা যাবত এখানে দেওয়া ছিল, রোদে দেওয়া ছিল। সেই রোদ দুইটা ডিম আজকে ভাজবো আমি। দেখেন দেখেন কি হ্যাঁ, তেলটা একটু বেশি দেওয়া আছে, ঠিক আছে? দেখেন, তারপরে দেখেন, দেখো, তারপর দেখো সাদা হয়ে যাচ্ছে। দেখেন কি অবস্থা, দেখেন কি তাপমাত্রা রোদের। রোদের যা তাপমাত্রা বলা মুশকিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি অবস্থা। রোদের তাপমাত্রা দেখেন। দুটো ডিম দেবো না, কারণ তেল বেশি দেওয়া আছে। ডিমটা আজকে ভেজে এখানে খেয়ে যাব। তেলটা একটু বেশি দেওয়া আছে, হ্যাঁ বাদন, তাই না? বুঝতে পারি নাই, অনেক হিট ছিল, হ্যাঁ, কিন্তু ওই যে তেলটা বেশি দেওয়া আছে। হঠাৎ করে পড়ে গেছে, কি করবো। দেখেন কি অবস্থা, চতুর্দিকে সিদ্ধ ভাজা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তেলটা বেশি হয়েছে। অলরেডি শেষের দিকে, আমাদের ডিম ভাজাটা অলরেডি শেষের দিকে, একটাই থাকে। কি গরম, এখানে থাকা খুব কঠিন। আমার অবস্থা দেখেন, আমার অবস্থা কিরকম হয়ে গেছে, যা রোদ। এই, হয়ে গেছে। ফুলতেছে বুঝছো বাদন? অনেক জায়গায় দেখতেছি, বরিশালে অনেক জায়গায় দেখতেছি তাপমাত্রা অনেক, কিন্তু ঢাকায় তাপমাত্রা কিরকম। আজকে পরীক্ষা করার জন্য ছাদে আসলাম। এই যে ছাদে আসলাম, ডিম নিয়ে আসছি, তেল নিয়ে আসছি ডিম ভাজার জন্য। অনেক জায়গায় দেখতেছি ডিম ভাজতেছে তাপমাত্রায়। এমনকি সৌদি আরবকে ফেল মারি দিছে আমাদের বাংলাদেশ, এতটা তাপমাত্রা। মানুষ অনেকে এই গরমে হিট স্ট্রোক করতেছে, এই গরমের এই তাপে। দেখছো ভাজা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, বুঝছো? তোমার খাবার হয়ে গেছে, বুঝছো? এই দেখেন, আমাদের ডিম ভাজা হয়ে গেছে, ঠিক আছে? আমাদের ডিম ভাজা হয়ে গেছে, কিন্তু যেরকমটা এই চুলের মধ্যে হয় এরকম হয়নি। হ্যাঁ, এটা তো রোদের তাপ, সূর্যের তাপ, তাই এইরকম হয়েছে। সারা সারা হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন। আর তাপমাত্রা কিরকম সেটা তো বুঝলেন, ঢাকার তাপমাত্রা কিরকম। আমাদের অলরেডি ডিম ভাজা হয়ে গেছে।